এই মুহূর্তে দেশের তথা পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে বড় খুশির খবর। কারণ 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেবে। কবে দেবে 2025 সালের প্রথম কিস্তির টাকা, কোন কৃষকদের টাকা আগে দেবে, কোন কৃষকরা পরে টাকা পাবে, টাকা পেতে হলে কৃষকদের করতে হবে এই দুটি কাজ। টাকা দেওয়ার আগে কৃষকদের স্ট্যাটাসে কী পরিবর্তন লক্ষ্য করা যায়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, কবে নাগাদ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, সে বিষয়ে বিস্তারিত তথ্য একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কলকাতা, 14ই মার্চ শুক্রবার। এই মুহূর্তে রাজ্যের কৃষক বন্ধুদের জন্য রয়েছে দারুণ সুখবর। 2025 সালে খারিফ সিজনের টাকা কবে দেবে, অবশেষে ফাইনাল তারিখ ঘোষণা হলো। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে টাকা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 2025 সালে খারিফ সিজনের 2000 ও 5000 টাকা কবে দেবে, কৃষি দপ্তরের তরফে তারিখ ঘোষণা করা হলো। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মরশুমে 2000 ও 5000 টাকা দেওয়া শুরু করবে। কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষকের জমির পরিমাণ যত বেশি, সেই কৃষকের টাকার পরিমাণও তত বেশি। অর্থাৎ যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পায় এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা সর্বনিম্ন বছরে 2000 প্লাস 2000 অর্থাৎ সর্বমোট 4000 টাকা করে পায়। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে এবং রবি মরশুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা 60 বছরের মধ্যে যদি মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2 লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে। এবারে জানব কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খুব শীঘ্রই কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। জানা যাচ্ছে পরবর্তী কিস্তির 2025 সালে খারিফ সিজনের 2000 ও 5000 টাকা এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যদিও সরকারি তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি। 2023 সালে খারিফ সিজনের টাকা 26শে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল। এছাড়া 2024 সালে 12ই জুন কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে 2000 ও 5000 টাকা দেওয়া শুরু করেছিল। তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকেই অনুমান করা যায় এবারও খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু করে জুন মাসের 15 তারিখের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হয়। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভাস্থল থেকে টাকা দেওয়ার ঘোষণা করেন এবং সরকারিভাবে টাকা রিলিজ এর আগে একটি ব্যানার প্রকাশিত হয় এবং সেই ব্যানারেই উল্লেখ করা থাকে যে এবারে কতজন কৃষক টাকা পাবেন এবং কত টাকা দেওয়া হবে। এছাড়া টাইমটাও উল্লেখ করা থাকে সেই ব্যানারে। তারপরে নির্দিষ্ট দিন থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে এবং প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে একই দিনে টাকা ক্রেডিট হয় না, ধীরে ধীরে কয়েকদিনের ব্যবধানে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। এবারে জানবো যে কোন কৃষকদের টাকা আগে দেবে। তো যেটি জানা যাচ্ছে যে এবারে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে। তার কারণ হিসাবে যেটি বলা হয়েছে যে পুরানো কৃষকদের এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই দ্রুত পুরাতন কৃষকরা টাকা পেয়ে যাবেন। আর নতুনদের প্রথমে আসবে এডিএ আপলোডেড, এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই
নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে। নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হচ্ছে। যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ চলছে। অনেকেরই স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার চলে এসেছে। যাদের কেবি আইডি নাম্বার চলে এসেছে তাদের মোবাইল নাম্বারে SMS করা হচ্ছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের দ্রুত কৃষি দপ্তরের অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। এবারের প্রথম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেগুলি হলো কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা EKYC কমপ্লিট করে রাখতে হবে। এবং যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক কমপ্লিট করা নেই বা EKYC কমপ্লিট করা নেই তাদের এবারে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না। তো এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।